আল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এই একটু টান দাও দিক আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওহ গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ওহ গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ওহ গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিন এই সংসার রেখে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিন টাঙ্গাইল জেলায় কে আসে আমার চাই না আমি জাতি কুলো মান চাই না আমি জাতি কুলো মান রাইকো মায়ার নগর নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সব কিছুর মালিককে শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? কথা ঠিক। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আল্লাহ বলতেছেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, আমি শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা আমার রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে দরুদের দরকার আছে না নাই? আর একটু জোরে কেন আছে না নাই? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাচ্চু শিকদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক, মশুরিয়া দক্ষিণপাড়া, টাঙ্গাইল জেলা। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা ছিলেন, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হজরত মাওলানা কারি আব্দুল জব্বার সাহেব, এবং আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব এবং হাফেজ মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব সহ এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের একসি কাছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? অনেকে আমার সালামের উত্তর দিল না, আমার তো কেমন জানি লাগতেছে। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? আমি এখানে বসছি অল্প সময়, কথা হয়েছে কি কোরআন এবং হাদিসের আলোচনা নাকি। আমি প্রথমেই একটা আয়াত পড়ছি, আমি প্রথমেই আল্লাহর দেওয়া কোরআনুল কারীমের মধ্য থেকে একটা আয়াত পড়ছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের কথা হয় তোমরা নীরব থাকবা। কি থাকবা? কোনো কথা বলা যাবে, কোনো হল্লা করা যাবে, বেয়াদবি করা যাবে। তাহলে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা নীরব থাকবা, কেননা ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এইখানে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে কি বর্ষিত হবে? দলিল আছে না নাই? তাহলে এর রহমতের প্যান্ডেলের ভিতরে বসছেন, আমি সালাম দিছি, এখানে সালামের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? একসাথে বলেন। সমাজে যেগুলো ভুল সেগুলো তো আমার তুলে ধরতে হবে নাকি, যে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। আমি একটা মাহফিলে গেছি, নাম তো বলা যাবে না, এক চেয়ারম্যান আমারে বাধা দিল। বিষয় হচ্ছিল কি, আমি একটা শান গাইছিলাম, যে শানটার ভিতর বলছিলাম যে বাচ্চা থাকতে যদি মা বাবারে ভাত না দাও আর মইরা গেলে তুমি সারা গ্রামের মানুষ খাওয়াইবা, ওরে জুতার বাড়ি। কিসের বাড়ি? জোরে কন, সমস্যা আছে? জোরে কন। যেই সন্তান বাচ্চা থাকতে মা বাবারে ভাত দিতে পারে নাই, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াবে, আর ওইটা খাওয়ালে লাভ হবে? কোনো ইমাম ফতোয়া দিতে পারবে? জোরে কন।
যে ইমাম ওরে উৎসাহ দেয় ওই ইমামেরও দোষ, কথা বলেন না কেন? যে ইমাম ওরে উৎসাহ দিবে যে অনুষ্ঠান করো, ওই ইমামেরও দোষ আছে। আগে বাধা দিতে হবে। একটা বাড়িতে যদি বাধা দেন 10টা সন্তান দেখলে ভালো হয়ে যাবে। তাহলে মা বাবারে যে ব্যক্তি ভাত দিতে পারে না, বাচ্চা থাকতে মরার পরে যদি সারা গ্রামের মানুষ খায়, ও অনুষ্ঠান আমরা চাই? যেরকম আমরা চাই। তাহলে ওই চেয়ারম্যান সাহেবের গায়ে লাগছে না, আমার তো কিছু করার নাই। আমি এখানে কি কথাটা বলছিলাম সে বুঝতে ভুল করছে, তার সাথে যে কিছু চেলাপেলা থাকে ওরা আরো খারাপ। আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কথা বল না কে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না, নাকি আমি খারাপ কিছু গাইছি? এটা সত্য নাকি? এমন সন্তান আছে না নাই? বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, সন্তান ঢাকা শহরে টাকা ইনকাম করে, বাড়িতে বুড়া মা বাপটা কি খায় না খায় খবর নেয় না, এরকম ওয়াসাত কুজাত সন্তান আছে না নাই? যেই দিন বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, ছোট বোনে ফোন লাগাইছে, ভাই মা তো বুঝি বাঁচবে না, আব্বা তো বুঝি বাঁচতেছে না। তখন বলতেছে গ্রামের যে ডাক্তার সে ডাক দিয়ে তাড়াতাড়ি আমি আসতেছি। ও আসার সময় ফলের রস, জুসের বোতল, আপেল, কমলা, আরও যা আছে মালটা, যত সুস্বাদু খাবার আছে এইবার নিয়ে আইছে। কারে ভালোবেসে আনছে? মা বাবারে। কারে? আপনার মনে আমার কথা বুঝতেছেন না? মা বাবার জন্য এবার কিনে আইছে জুস, আঙ্গুর, আপেল, বেদানা, আরো যত ফল আছে এই সিটার নিয়ে আইসা কয় মা খাও খাও। মা কি আর খাইতে পারতেছে? মা একবার ডাইনে তাকায়, একবার বামে, একবার উপর দিকে, কিন্তু মার জবানটা বন্ধ করছে কে? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ দিছে জবান বন্ধ কইরা রে, টাঙ্গাইল মুসুরিয়া বাসীরা, আমার আল্লাহ দিছে জবান বন্ধ করে একটা কথাও বলতে পারে না, হাত নড়ে না রে ভাই, পা নড়ে না। এই যে আপনাদেরকে আমার আল্লাহ দুইটা পা দিছে, এই দুইটা পা দিয়ে হাইটা হাইটা আজকের মাহফিলে আসছেন। দুইটা হাত আছে, আপনারা হাত দিয়ে অন্য অন্য কাজ খাড়াইতেছেন। দুইটা চোখ দিছে আমার আল্লাহ, সুন্দর করে তাকায় তাকায় দেখতেছেন। এই হাতটা একদিন চলাচল বন্ধ হয়ে যাইব, এই পাটা একদিন চলাচল বন্ধ হয়ে যাইব। আরে কেন বন্ধ হইব জানেননি? যেই দিন আমার তোমার ভিতর থেকে একটা রুহ নামক পাখি উড়াল দিয়া যাইব রে,
ওই দিন স্বর্ণ খাঁচা পইরা থাকবে, কোনো দাম থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে বলছে রে ভাই, মরণ নামক একটা ফল আমারও খাইতে হইব, তোমারও খাইতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে এই মরণ নামক ফল আমি যেই দিন খাবো রে টাঙ্গাল মুসুরিয়া বাসীরা, ওই দিন আমার রুহটা বের হয়ে যাইব। এই দেহ পইরা থাকবে, দেহের কোনো থাম থাকবে না, এই দেহের কোনো মূল্য থাকবে না। আমার হাত চলবে না, পা চলবে না, কোনো কথা চলবে না। এই জনম দুখুনি মা মৃত্যু সজ্জায় পইরা রয়েছে, কথা বলতে পারে না, পাটা চলাচল করে। একটা ফেরেশতার দায়িত্ব আছে, ওই ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া কয় তাড়াতাড়ি চইলায়। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এই টাঙ্গাইল জেলার ভিতর কত চলাচল করলো, আত্মীয় বাড়ি যায়, বাজারে যায়, মার্কেটে যায়, কত জায়গায় ঘরে বন্ধু বাড়ি যায়, কত জায়গায় ঘোরাঘুরি করলো, কোনোদিন তুমি আমারে ছুটি দাও নাই, আজকে কেন ডাক মারলা? তোমার বান্দা কি আর জমিনের ভিতর চলাচল করবে না? আল্লাহ কয় ও ফেরেশতা তুই চইলা যা, আমার বান্দা একটা কদম এই দুনিয়ার বুকে পা রাখবে রে, এমন জায়গায় আমি রাখি নাই, চইলা আয়। ওই ফেরেশতা চইলা যায়। আরে আমরা যে খাওনে খাই, এইখানে একটা ফেরেশতা ব্যবহার হয়। আমরা যেই খাওনগুলো খাই রে ভাই, এইখানে একটা ফেরেশতা ব্যবহার হয়। আমার আল্লাহ বলে তুমি চইলাই আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো, আল্লাহ কোনোদিন তো তুমি আমার আসতে বললা না, আজকে কেন আমার আসতে কও আল্লাহ? তোমার বান্দা কি আর জমিনের মধ্যে কোনো খাবার খাবে না? আল্লাহ কয় আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? জোরে কোন। আমি আল্লাহ রিজিকের মালিক। ও ফেরেশতা তুই চইলা যায়, আমার বান্দা আর এক লোকমা খাবার খাইব, এমন খাবার এই জমিনের মধ্যে নাই। তার জন্য যতটুকু বাজেট করা ছিল সব শেষ হয়ে গেছে। এক লোকমা খাবার আর খাইতে পারবে না, মাতার খাইতে পারে না রে ভাই। এই কপাল পুরা বেঈমান সন্তান ঢাকা থেকে ফল নিয়ে আইছে। যখন মা খাইতে পারতো তখন খাওয়াই নাই, বাপটা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই, বাপটা যখন ভালো পোশাকে চাইতো তখন দিতে পারো নাই। আজকে মাটা খাইতে পারে না, তুমি ফল নিয়ে আইসাও, সামনে দিয়া ঘোরাও, সামিজে কইরা মুখের ভিতরে ঢুকাইয়া দাও, একদিক দিয়ে ঢুকাই আর এক দিক দিয়ে বের হয়ে যায়। কথা বল। আরে মা খাইতে পারে না, মাতা আজকে কথা কইতে পারে না, মাতা আজকে হাতটা নাড়াইতে পারে না, যে জুতোটা দইরা তো একটা বাড়ি দিব, কারণ মা তো আজকে হাত তো তুলতে পারে না, কথাও বলতে পারে না। মা মনে মনে কয় তোর মতো সিটারে আমি কেমনে জন্ম দিলাম, এই বাটপার আজকে আমি খাইতে পারি না, তুই আমার সামনে খাওন গুরোস, আমি যখন খাইতে পারতাম তখন তো খাওয়াস নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াইতে হবে। বাপ মা মরার সময় তুমি ফল খাওয়াইবা, ওটার দরকার নাকি? রাগ করতেছেন? চলবো নাকি পাম দিতেছেন আবার? আল্লাহু আকবার কোন। তাহলে আমি এখানে আসছি, এখানে একটা রহমতের প্যান্ডেল। এটা কিসের প্যান্ডেল? রহমতের প্যান্ডেল। এইখানে আপনারা যতগুলো লোক আছেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ চারদিক দিয়ে ফেরেশতা দাঁড়াইছে। বলবেন যে হুজুর আপনি কেমনে জানলেন? হ্যাঁ আছে, হাদিসের ভিতর আছে। মুকাররবুন নামক যেই ফেরেশতাগুলো আল্লাহ তৈরি করছে, ওই ফেরেশতাগুলো জমিনের মধ্যে শুধু আমার মাহফিল না,
যেই কোনো মজলিসে যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেইখানে সুবহানাল্লাহ বলা হয়, যেইখানে আলহামদুলিল্লাহ বলা হয়, ওই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে, একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এই করতে করতে একবার আসমান ঠেক হয়। আল্লাহ কয় ওখানে কি হয়েছে রে? ওই যে মুরব্বীরা বলতে পারবে, ছোটবেলায় যে বাজারে যখন যাইতেন সাপ খেলা হইতো না, বিভিন্ন খেলাধুলা মানুষের যে তাবিজ কবজ বিক্রি করতো, চারপাশ দিয়ে মানুষ কি বেষ্টন করতো সাপ খেলা দেখার জন্য, ঠিক ওই রকম বেষ্টন করে। আল্লাহ কয় কি হয়েছে? ফেরেশতারা কয় আল্লাহ তো সব জানে, ঠিক না? আল্লাহ সব জানে, ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, কিন্তু তো অন্তরে খবরও জানে। আল্লাহ কয় এখানে কি হয়েছে? ফেরেশতারা কয় যে আল্লাহ টাঙ্গাইল জেলা মশুরিয়ার জমিনে অমুকের বাড়িতে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে। আল্লাহ ওই মাহফিলের ভিতরে একটা বক্তা আলোচনা করে, আর সব শ্রোতাগুলো মনোযোগ সহকারে শোনে। ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় এই ফেরেশতারা, সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা কি কয়? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি অপবিত্র করে রাখতে পারবো না। এই মুহূর্তে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাফ করার মালিক কে? আরেকটু জোরে কোন কে? তাহলে আমি সালাম দিয়েছিলাম, সর্বপ্রথমে সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কয় না গে? আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মুসুরিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে সাই। আছে এখনকার মুরব্বীরাও কিন্তু শাসটালে যায় ছবি দেখে। কথা বল, আছে না নাই? নাই কথা বলে রাগ করবেন? আমার কথাটা যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে নাকি? কন যে আমি বলে যাচ্ছি আপনারা এগুলো করেন না, যেটা ভালো কাজ সেটা করবেন, যেটা খারাপ কাজ সেটা সারিয়ে দিবেন। এটাই তো মাহফিলের শিক্ষা নাকি? গুড। বসার জন্য খুব সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনারা একটু কষ্ট করে সামনের দিকে এটুকু ফাঁকা রাখার দরকার নাই ভাই, একটু দেন ভাই, আসেন। আবার এমন ধরে ধাক্কা দিয়েন না, আবার আরেকজনের মাথার খুলি মুলি উল্টাইন না ভাই। আসেন ভাই, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, একটু আসেন আসেন ভাই, একটু জিকির করতে করতে একটু ফাঁকা করে দেন। এই যে মানুষগুলো দাঁড়ায় আর হচ্ছে, অনেক কষ্ট, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ। ও গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা, একসাথে লা ইলাহা,
আপনারই কারণে গোয়া আমার মন করে আনচান, আপনারই কারণে গোয়া আমার মন করে আনচান। মায়া যদি লাগে গোয়া একবার, মায়া যদি লাগে গোয়া একবার, নজর কইর দান গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? রাজত্ব চলবে কার? আপনারা একটু বসার সুযোগ করে দিবেন, সবাই যাতে একটু বসতে পারে। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করব। প্রতিদিন যেহেতু প্রোগ্রাম আপনারা নিজেরাও জানেন, আমি এখান থেকে আবার যাব জামালপুরে। তো যাও, আমি আল্লাহর মহত্ব বরত্ব নিয়ে অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই। এর ভিতরে আমি একটা আয়াত পড়েছি, যে আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন এমন একটা কিতাব, মানুষের লিহিদায়তের নাস, আমাদের জন্য হৃদায়তের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলবেন। এটা কি আমি নিয়ে আসছি না আপনাদের এখানকার? আপনাদের এই যে হুজুরের কোরআন শরীফ দেখেন, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের কোরআন শরীফ। এইবার আমি এই কোরআন দিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? একসাথে বলেন, রাজি আছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের কারণের ভিতর উল্লেখ কইরা দিছে রে ভাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2। আমার আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় প্রকৃত ঈমানদার কারা জানোনি? যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তখন তারা মনোযোগ সহকারে শোনে। আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কোরআনের কেমন দাম রে ভাই, ভালো করে শুই না নাও। ইসলাম ধর্ম আমার আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এর ভিতর বোঝা যায় আরো অনেক ধর্ম আছে, আছে না নাই? ৩,৫০০-এর উপরে ধর্ম রে ভাই। টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও। কিন্তু মুসলমানদের ধর্মের ভিতর যেই কিতাব আছে, মুসলমানদের ধর্মের ভিতর যেই কোরআন আছে, এই কোরআনটা এমন একটা কোরআন রে ভাই, ৩,৫০০ ধর্মের মানুষ এই কোরআনের পৃষ্ঠা দেখা মাত্র চেনে এইটা মুসলমানদের কিতাব। কথা বল, আপনারা চেনেন? এবার ৩,৫০০-এর যত ধর্ম আছে, যে কোনো ধর্মের একটা বই, অন্য অন্য ধর্মের যে বইগুলো আছে, একটা বইয়ের পাতা যদি আপনাদেরকে দেই, আপনারা বলতে পারবেন এটা অমুক ধর্মের? জোরে কোন? তার মানে বোঝা যাইতেছে সত্য যেটা সেটাই প্রকাশিত হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে, সব নবীরাই কিন্তু একটা এরিয়া ছিল, সব নবীদের একটা বাউন্ডারি ছিল। কিন্তু আমার তোমার এমন একটা নবী রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবীর দাম কেমন জানোনি? যার ব্যাপারে আমার আল্লাহ বললেন, ও আমার সালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী রে, টাঙ্গাইল জেলাবাসীরা, আমি আজকে আপনাদের মাহফিলে আসছি। এই মাহফিলে আসার আগে থেকে মাইকিং হয়েছে কি হয় নাই? আমার নামে একটা মাইকিং হয়েছে, তার করার জন্য পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? জোরে কন। নবীর দাম কেমন রে ভাই? আজকে আমি প্রমাণ দিয়া যাই। এইবার এই দুনিয়ার বুকে এমন একজন নবী আসলো, যে এই নবীটার নাম বাজান ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করে দিলেন মুসা নবী। কোন নবী? জোরে কন। মুসা নবীরে আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ মুসা নবীরে একটা কিতাব দিছে রে ভাই, যে এই কিতাবটার নাম উল্লেখ করা হয় তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব মুসা নবীরে দেওয়া হয়। এই তাওরাত কিতাবটা লম্বাই ছিল 12 হাত। কয় হাত? লম্বাই ছিল 12 হাত, চওড়া ছিল 8 হাত। ছোট হইল নাকি? বড় হয়েছে? আমাদের কোরআনের চাইতে তো বড় নাকি? একটা লোক কয় না, আমাদের কোরআন ছোট না। আর মুসা নবীর যেটা দেওয়া হয়েছে এটা লম্বাই কয় হাত? 12 হাত, চওড়ায় পারা ছিল 1000। আমাদের পারা কয়টা? 30টা। জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবীর আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ তোমার এমন একটা কিতাব দিলাম। ও মুসা, এই কিতাবটা হেফাজত করতে হইব, এই কিতাবটা সুন্দর করে যত্ন করতে হইব। মুসা নবী কয় আল্লাহ কেমনে যত্ন করব? আল্লাহ কয় মুসা, এই কিতাবটা সুন্দর করে একটা গিলাপ লাগাইতে হইব। কি লাগাইতে হইব? জোরে কন। গিলাপের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে আমাদের ইমাম সাহেবের, হাফেজ সাহেবের কোরআন শরীফটা একটা কিলাপ লাগাইছে, আছে না নাই? এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা রে ভাই, এই কোরআন শরীফের গিলাপ লাগানোর কথা আমার আল্লাহ বলল, ও মুসা গিলাপ লাগাও, গিলাপ লাগাও। মুসা নবী কয় আল্লাহ আমি কি দিয়া গিলাপ লাগাবো? কাপড়ের তো অভাব। আল্লাহ কয় কাপড়ের অভাব হয়েছে, তাতে কি হয়েছে? স্বর্ণ দিয়া লাগাও। আল্লাহু আকবার। কি দিয়া? জোরে কোন। মুসা নবী কয় আল্লাহ স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে বললা, এই স্বর্ণ আমি কোথায় পাবো? ওই জামানার ভিতর নাম ছিল একজন কারুন, তিনি ছিল স্বর্ণকার। এই কারুনের কাছে যায় মুসা নবী কান্দে আর কয়, ও ভাই কারুন, পারবিনি রে ভাই, পারবিনি। এই কারণে ছিল তাওরাতের হাফেজ। বলে এই কিতাবের ভিতর একটা গিলাপ লাগাইতে, স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে হইব। কারণ কয় ও মুসা, স্বর্ণ দিয়া তুমি গিলাপ লাগাইতে চাও? আমার জীবনে আমি যত স্বর্ণ কারি করলাম রে, এই গিলাপ লাগানোর মতো স্বর্ণ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ কারণ হইল স্বর্ণকার, কারণ যদি এত সোনা জীবনে না দেখে গো আল্লাহ, তাইলে আমি কেমনে লাগাবো? আমি তো নিজেই তো স্বর্ণ পাই না, আমি নিজেই তো খাউন পাই না, অথচ আমি কেমনে এই গিলাপ লাগাবো? এই গিলাপটা আমি কেমনে লাগাবো? আল্লাহ কয় মুসা এই কিতাবের একটা গিলাপ লাগাইতে হইব, স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে হইব। মুসা কয় আল্লাহ আমার কাছে তো স্বর্ণ নাই। আল্লাহ কয় আমি স্বর্ণের ব্যবস্থা কইরা দেব, তুমি যাও যাও, আমি আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়া দেব, স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে হইব। আল্লাহু আকবার কম। আরে আমরাও তো গিলাপ লাগাই রে ভাই। এই কোরআনুল কারীম আপনি বাজার দিকে কিনলে 150 থেকে 200 টাকা দিয়া। এই কোরআনটা ঘরের ভিতর পয়রা রয়েছে, ময়লা পড়ে, তারপরে কোরআনটা পরিষ্কার করা হয় না, এই কোরআনের একটা গিলাপ লাগানো হয় না। আপনি 10,000 15,000 টাকা দিয়ে একটা এলইডি করলেন, সেই এলইডিটা আপনি যত্ন করলেন, আছে না নাই? জোরে কম।
আমার আল্লাহ যেই কিতাব দিছে এই কিতাবের কেমন দাম রে ভাই। এই কিতাবটা যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে রে, এই কিতাবটা যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে, এই কিতাবটা যদি বুকে ধারণ করতে পারে, এই কিতাবটা যদি নিয়মিত পড়তে পারে, আমি পড়লাম রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাল কিয়ামতের দিন এই কোরআনটা আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? জোরে কর না কে? আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে। আল্লাহ তোমার অমুক বান্দায় আমারে এত ভালোবাসে গো, তিনি প্রতিদিন নিয়মিত আমারে ভালোবাসে, বুকের ভিতর আনজাইছে, ঠোঁটের উপর চুমাইছে। আল্লাহ গো তোমার বান্দা আমারে নিয়মিত তিলাওয়াত করেছে, তোমার বান্দারে যতক্ষণ জান্নাতে দিবা না আমি কোরআন তোমার সাথে কথা বন্ধ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ স্বর্ণ কোথায় পাবো আমার বুঝে আসে না। আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে যা মুসা নবীর এই মুহূর্তে একটা পরশ পাথর দিতে হইব। কোন পাথর? জোরে কোন নাম শুনছেন? হ্যাঁ দেখছেন? আপনারা কি কেউ দেখছেন? ওই যে আংটি বেছে তাই না পরশ পাথরের? হ্যাঁ ডাহা মিথ্যা কথা। ডাহা কি মিথ্যা কথা। পরশ পাথর আমাদের বাংলাদেশে তো দূরের কথা, কোনো দেশেই নাই। কথা কি বুঝতেছেন? পরশ পাথর কোনো দেশেই নাই। মুসা নবীর জামানায় দেওয়া হয়েছিল এই পরশ পাথরটা। তাহলে পরশ পাথর আল্লাহ তাআলা মুসা নবীরে দান করবে। পরশ পাথরের দাম আছে না নাই? কেমন দাম ভালো করে শোনেন বন্ধুরা রে আমার। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 রে জিবরাইল, আমার মুসারে একটা পরশ পাথর দিবা, মুসারে একটা পরশ পাথর দিবা। এইবার মুসা নবীর কাছে পরশ পাথর যখন আনা হয় রে ভাই, মুসা নবী কয় জিবরাইল এই পাথর কিসের পাথর? জিবরাইল কয় ও নবী গো এই পাথর কিসের জানেননি? এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এটা কোনো পাহাড়ের পাথর না, এটা কোনো জঙ্গলের পাথর না, এটা কোনো স্টেশনের পাথর না। এই পাথরটা দামি পাথর। বলে কেমন পাথর? বলে নবী গো এই পাথরটা যদি কোনো পাথরের সাথে লাগানো যায়, এই পাথর যদি কোনো লোহার সাথে লাগানো যায় নবী গো ওই লোহা আর লোহা তাকে বেলা, ওই লোহা স্বর্ণ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বুড়া জঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মুসা নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই পাথর যদি পাথরের সাথে লাগানো হয় পাথর সোনা হয়, এই পাথর যদি লোহার সাথে লাগানো হয় লোহা সোনা হয়ে যায়। ও জিবরাইল এই দামি পাথর আল্লাহ আমারে দান করছে, এই দামি পাথর কাউরে নেয়া দিয়ে আমারে এত আল্লাহ ভালোবাসা দিছে। আমার আল্লাহ সেই কিতাব দিছে এই তাওরাত কিতাবের একটা গিলাপ লাগাইতে হইব। এইবার জিবরাইল কয় হুজুর আপনার এই কিতাবটাই আমার আল্লাহ এত ভালোবাসে, এই কিতাবের যদি স্বর্ণ দিয়া গিলাপ লাগানো হয় গো নবী আমার আল্লাহ খুশি হয়ে যাইব। নবী গো দুনিয়ার কোনো কাপড় না, সরাসরি আপনাকে স্বর্ণ দিয়ে গিলাপ লাগাইতে হইব। মুসা নবী দৌড়াইয়া যায় এইবার কারুনের কাছে। ও ভাই কারুনরা
পারবিনি রে ভাই, পারবিনি। আমার তো ভালো লাগে না রে ভাই, আমার আল্লাহরে একটু খুশি করতে চাই। কারণ কেমনে খুশি করবা? মুসা নবী কান্দে আর কয় ভাই, আমার আল্লাহ বলেছে আমার এই কিতাবটাকে স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে হইব। আল্লাহ বলেছে এই কিতাবটাকে স্বর্ণের গিলাপ লাগাইতে হইব। কারণ আসে আর কয় ভাই রে ভাই, নবী গো এটা সম্ভব না, এটা সম্ভব না। এই কিতাবটা কোনোদিনও স্বর্ণ দিয়ে বাইন্ডিং করা যাবে না। এত স্বর্ণ আমি কোথাও দেখি নাই, এত স্বর্ণ পাওয়া সম্ভব না। মুসা নবী কয় কারণ বাইরে জানো জানি আমার আল্লাহ আমারে একটা পাথর দিছে। বলে কি পাথর? বলে আল্লাহ একটা পরশ পাথর দিয়া দিছেন। এই পরশ পাথর যদি পাথরের সাথে লাগানো হয়, পাথর সোনা হয়ে যায় রে। এই পাথর যদি লোহায় লাগানো হয়, লোহা স্বর্ণ হয়ে যায়। এইবার কারণ বলে তাড়াতাড়ি দাও, আমি একটু দেখতে চাই। এইবার বলি ইসরায়েলের মধ্যে ঘটনা ভালো করে শুইনা নাও। কারণ এইবার পরশ পাথর হাতে নিয়ে রে ভাই, একটা পাথরের সাথে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথর স্বর্ণ হয়ে গেছে। কারণ পরীক্ষা কইরা দেখে 8 নম্বর খাঁটি সোনা হইছে রে। এইবার দৌড়ে যায়, লোহার সাথে মারে, লোহাটাও দেখে স্বর্ণ হয়ে যায়। কারণ পায়া গেছি। আর চিন্তা কইরেন না নবী গো, আপনার কিতাবটা আমি স্বর্ণ দিয়ে বাইন্ডিং করে দেব। এইবার মুসা নবীর কিতাব ভালো করে শুইনা নাও। তাওরাত কিতাবটা সুন্দর করে গিলাপ লাগাইলো। স্বর্ণ দিয়া যখন গিলাপ লাগাইছে রে, টাঙ্গাইল জেলাবাসীরা স্বর্ণ দিয়া গিলাপ লাগাইয়া এইবার মুসা নবীরে খবর দেওয়া হয়, নবী গো আপনার কিতাবটা সুন্দর করে বাইন্ডিং করা হয়েছে। মুসা নবী এইবার কিতাব হাতে নিয়ে এত খুশি হয়েছে। মুসা নবী কিতাবটা হাতে নিয়ে এইবার চুমা দিয়ে একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহ তুমি বলছো স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে, আল্লাহ তোমার কথা তো এইবার পূর্ণ হয়ে গেছে। এইবার মুসা নবী হাসতে হাসতে বিদায় নেয়। কিন্তু পরশ পাথরের কথা বুইলা যাই রে ভাই। আল্লাহ কয় জিবরাইল ডাক বনি ইসরাইলদের মধ্যে এইবার আমার নবী যেই কিতাবটা নিয়ে হাসাহাসি করে আনন্দ করে, ওই কিতাবটা বানাইতে আমি আল্লাহ যেই পরশ পাথর দিলাম, তাড়াতাড়ি যাও নবীরে বইলা দাও পরশ পাথর আনতে হইব। জিবরাইল কয় নবী গো ও নবী গো, আল্লাহ আপনাকে যে পরশ পাথর দিয়েছিল এই পরশ পাথরটা রিটার্ন দেন। বলে পরশ পাথর তো আমার কাছে নয়, কারুনের কাছে রয়ে গেছে। দৌড়াইয়া যায় কারুন কাছে, বলে কারুন ভাই ও ভাই আমি যে তোমারে পরশ পাথর দিলাম, পরশ পাথরটা রিটার্ন দিয়ে দাও। কারণে এইবার পরশ পাথর ঘরের ভিতর নিয়ে রে ভাই বন্দি কইরা মালাইছে। এই পরশ পাথর আর দিবে না। মনের ভিতর চালাকি শুরু হয়ে গেছে, শয়তানি বুদ্ধি শুরু হয়ে গেল। এই পরশ পাথর আর দেওয়া যাইব না। কারণ কয় নবী গো আপনি যে পরশ পাথর দিয়েছেন এত কাজ করে কোনে রাখছে আর খুঁজে পাইতেছি না, এইতে কি আর মনে থাকে? এরকম মানুষ আমাদের আছে আছে। এখন যত করবা চালাকি পরে বুঝবা এর চালাকি। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় ও ভাই কারুন রে একটু ভালো কইরা তালাশ কইরা দেখো, আমার আল্লাহর দেওয়া জিনিস আমার আল্লাহরে আবার ফেরত দিতে হইব। কারণ কয় না 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 সম্ভব না, এই পাথর তো আর পাওয়া যায় না, এই পাথর আমি আর দিতে পারবো না। মুসা নবী মনটা বেজার কইরা রে ভাই এইবার যখন বিদায় নিছে গো, কারণ এইবার পাথর নিয়ে আর বইসা থাকতে পারে না। দৌড়ে যায় পাহাড়ের সাথে লাগায়, দৌড়ে যায় পাথরের সাথে লাগায়, যাইয়া লোহার সাথে
লাগায় লাগায় এরকম স্বর্ণ দিয়া একটা নয় দুইটা নয় এ বাজারে অনেকগুলো গোডাউন বানায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই গোডাউনের চাবিগুলো 12টা যুবকের মাথায় তুইলা দিলে বহন করতে পারে না। এত পরিমাণে গোডাউন স্বর্ণ দিয়া বোঝাই করছে রে ভাই, এই স্বর্ণ দিয়া গোডাউন গুলো বইরা বালাইছে। এই কারণ বলতাছে এই স্বর্ণের মালিক শুধু আমি। এইবার মুসা নবী পরশ পাথর চাইলেও আমি দেব না। এই দুনিয়াতে সম্পদের আমার অভাব থাকবে না। আমি যাহা বলবো এই রাজ্যের ভিতরে তাকাই চলবে গো, কারণ আমি স্বর্ণ বানাইতে পারি, আমার কোনো কিছুর অভাব নাই। এ বাজান রে ভালো করে শুই না নাও। এইবার কারণের যখন সম্পদ বেড়ে যায়, কারণ যখন সম্পদ অটল অনেক হয়ে যায়, মুসা নবীর কাছে খবর চইলা যায়। মুসা নবী কয়, ও ভাই কারণ রে, এত সম্পদ তুমি কোথায় পাইলা? বলে আমি ইনকাম করছি, আমি স্বর্ণকার, আমি স্বর্ণ বানাইছি, আমি ইনকাম করে এগুলো জোগাইছি। বলে ভাই রে ভাই, তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নাও, এই মিথ্যার আশ্রয়ের ভিতর শান্তি খুঁজা পাবা না, কারণ হারামে আরাম নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এর রক্ত মাংস গড়ায়, আল্লাহর রসুল বলছে হিংসাকারী এবং হারাম দেহ এটা আল্লাহর জান্নাতে যাবে না। বন্ধুরা রে আমার, কারণ কয় আমি তো কোনো সাধারণ মানুষ না, আমিও তো তাওরাতের হাফেজ। এইবার মুসা নবীর কাছে আমার আল্লাহ জানায় দিল, যাও যাও যাও, কারণকে বলো যাকাত দিতে। কি দিতে? সম্পদ যেহেতু বানাইছে তাহলে কি দিতে হবে? জোরে কোন? যাকাতের দরকার আছে না নাই? মুসা নবী যাইয়া কয়, ও ভাই কারণ রে, এত সম্পদ বানাইছো, আমার আল্লাহ বইলা দিছে যাকাত দিতে। বলে কেমনে দিতে হইব? বলে 3 ভাগের 1 ভাগ দাও। 3 ভাগের 1 ভাগ, আমাদের 40 ভাগের 1 ভাগ দিলেই তো আমাদের খবর হয়ে যায়। আর মুসা নবীর জামানায় বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দাও। এবার কারণ বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দিলে তাহলে শেষ হয়ে যায়। এটা কোনো কথা হইল? দরকার নাই। চিন্তা করতেছে এই নবী যদি বাইসা থাকে, এই যাকাতের লেগের প্রতিদিন এসে আমার কাছে বলবে, অতএব রাস্তার কাটা দূর করতে হবে। কারণ বুদ্ধি করতেছে মুসা নবীর আগে শেষ করতে হইব। কি করতে হইব? মারতে হইব। মুসা নবী যদি শেষ হয়ে যায় তাহলে এলাকার আমি হব হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী কয়, ভাই কারণ রে যাকাত দিতে হইব 3 ভাগের 1 ভাগ। কারণ কয় না না না, সম্ভব না, এই মুহূর্তে আমি কোনো যাকাত দিতে পারবো না। বলে কেন দিবা না? বলে এই সম্পদ তো আমি বানাইছি, এটা তোমার মালিকে আমারে দেয় নাই। নাউজুবিল্লাহ কর। এইবার মুসা নবীর মনটা বেজার রে ভাই, মুসা নবীর মনটা বেজারে করে যখন আসে রে বন্ধু, আর এই বেঈমান মুসা নবীরে মারার জন্য এইবার গ্রামের ভিতর ঘুরা ঘুরা একটা খারাপ মহিলারে তালাশ করে। এই মহিলারে কয়া দেয়, ও মহিলা, তোমার তো কোনো কিছুই নাই, ভালো পরনের একটা কাপড় নাই, ঘরে কোনো খাওয়ার নাই, তোমার ঘরে একটা ভালো কাপড় নাই। আজকে যদি আমার কথা শোনো, তোমার একটা নয়, 2টা নয়, 12টা স্বর্ণের বার দেব। 12টা, যার একটা হলেই লাইফ কেটে যাবে রাজত্ব হালে, আর সে 12টা দিতে যাচ্ছে। বলে কি করতে হইব? বলতেছে মুসা নবী যেখানে ওয়াজ করব, তুমি যায়া ওইখানে বলবা মুসা নবী আমার সাথে জেনা করছে। কি করছে? জেনা করছে। এই কথা যদি বলো তাহলে জেনার শাস্তি মুসা নবী ওয়াজ করছে, পাথর মাইরা হত্যা করে দাও। কি মাইরা? তার বিচার দিয়ে তারই মারা যাবে। দেখেন কি বুদ্ধি বাই করছে। বিচার করবে কে? সব কিছুর মালিক কে? ফয়সালা করে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার
বনি ইসরাইলরা এত খারাপ ছিল রে ভাই, এই বনি ইসরাইলের মানুষগুলো নবীরে এত কষ্ট দিছে রে বন্ধু, এত পরীক্ষা করছে, এত কষ্ট দিছে। আমি একটা নমুনা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি, ভালো করে শুইনা নাও। মুসা নবীরে এরাও অপবাদ দেয়, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিল, মুসা নবীর বিরুদ্ধে তারা কৈফত সারা গ্রামের ভিতর রটাইছে। মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর সাদা রোগ আছে, মুসা নবীর গায়ে সাদা রং আছে, যার কারণে মুসা নবী আমাদের সামনে কাপড় খোলে না। আরে মুসা নবী যেটা পছন্দ করে না রে ভাই, ওই জামানায় বনি ইসরায়েলের লোকজনগুলো একই সাথে নারী পুরুষ গোসল করত নদীতে যাইয়া। এই গোসল করতে যাইয়া তারা কাপড়গুলো খুইলা উলঙ্গ হয়ে গোসল করত। মুসা নবী এটা পছন্দ করতো না, কারণ যদিও কাপড়ের অভাব ছিল তারপরেও এটা পছন্দ করতো না। মুসা নবী একা একাকি নির্জনে যায় গোসল করতো। এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার এলাকাবাসীরা মুসা নবীর বিরুদ্ধে কথা বলল। মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর রোগ আছে, কয়েকটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেয় রে বন্ধু, বনি ইসরাইলের লোকজনের ভিতরে এটা খবর আনাগোনা শুরু হয়ে যায়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দিছে গো, আল্লাহ কয় না না না, এটা হইতে পারে না, যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা আমি রাখতে পারবো না, আমি আল্লাহ প্রকাশ করে দিতে চাই মুসা নবীর এই রোগ নাই। আরে মুসা নবী যখন জঙ্গলের ভিতরে গোসল করতে যায় রে ভাই, মুসা নবী জঙ্গলের ভিতরে যায়, ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, মানুষ নাই, মানুষ নয়। মুসা নবী এইবার পরনের কাপড়টা খুইলা একটা পাথরের উপরে রাইকা যখন নদীর ভিতরে নামছে রে বন্ধু, মুসা নবী গোসল করে রে বন্ধু, আমার আল্লাহ হুকুম দিয়া দেয় পাথর, ও পাথর আর দেরি করা যাইব না। মুসা নবীর গোসল শেষ হইলে মুসা নবীর কাপড় নিয়ে তুমি চইলা যাইবা। পাথর কথা শুনবে কার? জোরে কোন? পাথর কথা শুনে কার? আরে পাথরে কিন্তু কান্দে রে ভাই, পাথরের ভিতরে কিন্তু জান আছে রে বন্ধু, আমরা বুঝি না, কারণ আমার আল্লাহ বলছে এ আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর, অন্য কিছু কিন্তু হবে না। আপনারা মনে করছেন যে জাহান্নামের ভিতর দিয়ে আমার পড়াবে না, কাষ্ঠ খড়ি দিয়ে যেমন আমরা চুলায় আগুন জ্বালাই, ঠিক মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। আরে এইবারে পাথর রে আমার আল্লাহ জানায়া দেয় পাথর, আমার মুসার যখন গোসল শেষ হইয়া যাইব রে, তুমি কি করবা? এইখান থেকে চইলা যাইবা, আমার মুসার কাপড় নিয়া রে, আমার মুসার কাপড় নিয়া সেই বনি ইসরাইল বাসীরা মুসা নবীর বিরুদ্ধে আলোচনা করছে, মুসা নবীর বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলছে তাদের সামনে চইলা যাইবা। আরে মুসা নবী যখন গোসল সারছে রে ভাই, মুসা নবী এইবার নদীর পারে দাঁড়াইছে, কাপড় নিতে যায়, কাপড় ধরতে পারে না, পাথর চইলা যায়, আরেকটু যায়, মুসা নবী আরেকটু যায়, আর ধরা যায় না, কারণ পাথর তো ধরা দিবে না, পাথর কার কথা শোনে? পাথর যখন কাপড় নিয়ে দৌড় দেয়, মুসা নবীর কাপড় নাই, মুসা নবী কান্দে আর কয় পাথর আমার উপর কেন তুমি এরকম আক্রমণ শুরু করলা? এই বনি ইসরাইল বাসীর আমার বিরুদ্ধে এত কথা বলে, আবার তুমি আমার কাপড় নিয়ে যাও, কারণটা কি? পাথর কথা শোনে না, পাথর যাইতেই তাকে মুসা নবী পিছনে পিছনে যায়। আরে মুসা নবী কান্দে আর কয় পাথর রে, ও পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। মুসা নবীর কাপড় দেওয়া হয় না, পাথর শুধু যাইতেই থাকে। যাইতে যাইতে যেই বনি ইসরাইলবাসীরা মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলছে তাদের সামনে দিয়ে পাথর ঘুরতে ঘুরতে মুসা নবীরে ধরা দেয়। সবাই দেখে আর কয় আমরা যারা বলছিলাম মুসা নবীর এই রোগ আছে রে, তাকায়া দেখো মুসা নবীর এই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই বনি ইসরাইলবাসী বোঝে না রে ভাই, মুসা নবী যেই কালেমার দাওয়াত দেয়, মুসা নবী যেই কথাগুলো বলে, ওদের ভিতর সবাই কিন্তু মানতে পারে না। কিছু লোক মানে ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, হারুন আলাইহিস সালাম ছিল মুসা নবীর সাথে, ভালো করে শুইনা নাও। এরা দুইজন মিলিয়ে যখন বুঝাইলো তারপরেও বুঝ আসে না, মুসা নবীকে এরা মানে না রে ভাই। মুসা নবী এইবার তাদেরকে বুঝাইলো, তোমরা যদি আমার আল্লাহর কথা না মানো আমার আল্লাহ গজব দিব। কয় না না, হতে পারে না। মুসা নবী যায়া কান্দার কয় আল্লাহ আল্লাহ গো, এই বনি ইসরাইলের মধ্যে আমি এত বুঝাইলাম, সবচাইতে বেঈমান লোক ফিরাউন, এই ফিরাউনরে আমি এত বুঝাই, ফিরাউন তো বোঝে না। আল্লাহ কয় বোঝে না, আবার দাওয়াত দাও। আমি আল্লাহ তোমারে বইলা দিলাম, তুমি শুধু ইনভাইট করবা। মুসা নবী যাইয়া ফিরাউনের বুঝায়, ও ফিরাউন আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি কি করো, কালেমা পড়ো। ফিরাউন কয় না না, হইতে পারে না, আনা রব্বুকুমুল আলা, জোরে কন নাউজুবিল্লাহ। আরে ফিরাউন মানে না, টাঙ্গালে জেলা মুসুরিয়া বাসীরা ফিরাউন মানে না। মুসা নবী এইবার মালিকের দরবারে গভীর রাত্রে কান্দার কয় আল্লাহ এত বুঝাইলাম, সে তো বোঝে না, নিজেকে নিজে খোদাই দাবি করে। আল্লাহ কয় মুসা এখন তুমি কি চাও?